আজকে করলাম সকাল সকাল বাজার আর ছেলের পছন্দের রান্না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে দেখো সকালে উঠেই দেখি একদম রোদ ঝলমলে, কিন্তু গরমও খুব লাগছিল। এই এতদিন বৃষ্টি বৃষ্টি করে যেমন আর ভালো লাগছিল না, কিন্তু এই রোদটাও দেখো কিন্তু এখন আর নেওয়া যাচ্ছে না। ভোরবেলা 5টার সময়তেই এত রোদ্দুর উঠে গেছে যে আর ভালো লাগছে না। রান্নাঘরে তো কিছু কাজই করতে পারছিলাম না। কোনো রকমে বোসবাবুর টিফিন করে দিয়ে বোসবাবুকে স্টেশনে ছেড়ে দিয়ে এসেই আজকে গেলাম বাজার করতে। আজকে অনেক দিন পরে বাজারে গেছি, কদিন তো নিরামিষ খেয়েই কেটেছে, শনিবার থেকে সোমবার কি পর্যন্ত। এনেছি বাজার থেকে? চলো, এই যে বাজার করে নিয়ে এসছি। চলো চলো, কি এনেছি? কি এনেছি? কি এনেছি বাজার থেকে? কি এনেছি? তুমি কি দেখতে এসছো? কি আছে ওখানে? ও, গাজর আছে। আমার কি সকাল সকাল গাজর খাবে? ধুয়ে দি। এই যে গাজর, বসো বসো, ধুয়ে দি। এই যে কত বড় গাজর এটা। বসো বসো বসো, তাহলে গাজরটা দেবো। বসো। এই যে বড় দিইনি, ছোট্টও দিয়েছি, কেটে দিয়েছি। চলো, হ্যাঁ চলো। এই ওঠ। ছেলেকে ঘুম থেকে তুলে স্নান করে পুজো টুজো সেরে এই যে চলে এসেছি রান্নাঘরে, কারণ এই যে তাড়াতাড়ি করে মাংসটাকে আমাকে রান্না করে দিতেই হবে। ছেলে দেখে নিয়েছে যে আমি মাংস এনেছি, তাই স্কুলে আজকে মাংস খেয়েই তারপরে কিন্তু যাবে। অনেকেই আবার বলবে, দিদি তুমি সবুজ চুড়ি পরেছো, এইদিকে শ্রাবণ মাস করছো, এদিকে আবার তুমি মাংস রান্না করছো, মাংস খাবে। দেখো এখন পর্যন্ত সেরকমভাবে কিচ্ছু করা হয়ে ওঠে না, কারণ এখনও ছেলে ছোট, দুই ছেলেই দেখো, ওদের জন্য আমাকে তো করতেই হবে। আর এতবার এই গ্যাস মোছা, আলাদা করে নিজের জন্য রান্না করা, এখন অবধি আমি সেটা পেরে উঠি না। প্রত্যেক সোমবার আমি নিরামিষই খাই, কিন্তু অন্য দিন এখন আর পেরে উঠছি না, জানো তো। ঠিক একদিন হয়তো হবে, মহাদেব চাইলে একদিন আমি ঠিকই পুরো শ্রাবণ মাসটা নিরামিষ করব, কিন্তু এখন পর্যন্ত সেই দিনটা মানে আসেনি। জানি না, কেউ কিছু মনে করো না, কিন্তু আমি এখনও সেটা করে উঠতে পারছি না। আমার মতো হয়তো অনেকেই আছো, ভাবো করব, কিন্তু অনেকেই হয়তো করে উঠতে পারছো না। কিছু করার নেই, ছেলে মেলে নিয়ে বাড়িতে সংসার তো, এরা মানে এদের জন্য তো একটু আধটু আমাকে করতেই হবে। এবার এদের জন্য যখনই আমি রান্নাটা করছি, মাছ হোক মাংস হোক, ছোঁয়াছানি তো লেগেই যায় বলো। এবার আলাদা করে কত আর করা যায়, কতবার গ্যাস মুছবো, কতবার আর রান্না বান্না করবো। এর জন্য এখন পর্যন্ত আমি মেনে উঠতে পারছি না, কিন্তু ঈশ্বর চাইলে ঠিকই হবে। তবে যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার এদিকে কিন্তু মাংস কষানো হয়ে গেছে, আটাও মেখে নিয়েছি। এই সকালবেলা যা দৌড়দৌড়ির সময়, মানে এত তাড়াতাড়ি করতে হয় সমস্ত কিছু, আর পেরে উঠি না। দেখো মাংস কষানো দেখে এই যে ছেলে চলে এসছে বাটি নিয়ে, তাকে আগে আমাকে 2 পিস মাংস দিতেই হবে, কষা উনি খাবে। এখন পর্যন্ত কষা কিন্তু হয়নি, কিন্তু তবুও দিয়ে দিলাম, কারণ মুরগির মাংস করতে তো বেশি সময় লাগে না, তাড়াতাড়ি কষে যায়। এই যে কষাও হয়ে গেছে। আবার এইদিকে দেখো স্কুলে খেয়ে যাবে, তার জন্য ভাতও বেড়ে নিলাম। এখনও ঝোল করতে পারিনি, কারণ তাড়াতাড়ি করছি, তবুও ঝোল ফুটতেও তো সময় লাগবে, তাই আজকে বললাম তুই কষা মাংস দিয়ে খেয়ে যা। আমার ছেলে আবার কষা মাংসর থেকে এই ঝোলের মাংস দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, কারণ ঝোলটা ওর খুব প্রিয়। কিন্তু কিছু করার নেই। এই যে দেখো, তার মধ্যে এই যে টিফিন খাবো, টিফিনে কি করব আমরা তো আর মাংস দিয়ে খাবো না। আমরা একটু বরবটি কাটবো। এই বরবটি কাটতে এসেই দেখো ডন একটা বরবটি নিয়ে চলে গেল। এটাকে ছাগল ছাড়া আমি কি বলবো, তোমরা বলো। এদিকে একটা গ্যাসে বরবটি আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি। শুধু শুধু বরবটি তো আমার একটু ভালো লাগে না খেতে, তাই তার জন্য একটুখানি আবার আলুও দিয়েছি। এদিকে ছেলেও দেখো খেয়ে দিয়ে স্কুলে বেরিয়ে গেল। আজ অনেক দিন পর একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। আর এইদিকে দেখো আমি মানে বালিশ কোথায় রোদ্দুরে দেবো, আমাদের তো সেরকম বিশেষ জায়গা নেই, তাই আমার স্কুটির ওপরেই বালিশগুলো আজকে রোদ্দুরে দিয়ে দিলাম। এই রোদ উঠলে একটু তোষক বালিশ কম্বল এগুলো একটু রোদ্দে দিলে ভালোই লাগে বলো, বালিশগুলো যেন জান ফিরে পায়। আর এইদিকে দেখো ছেলে স্কুলে বেরিয়ে যাওয়ার পরে আবার এইদিকে রান্নাঘরে চলে এসেছি। রান্না এখন মোটামুটি কমপ্লিট। মাংসটা আজকে একটু ঝোলঝোলই রাখবো। ওই দেখো রসুন উঁকি মারছে। আমি তো মাংস হলে মাংসের থেকে আমার রসুনের ওপরে বেশি লোভ থাকে। এইদিকে মাংস হয়ে গেল, একটু গরম মশলা দিয়ে দিয়েছে। আর ওইদিকে তো দেখলেই যে ভেন্ডি, ভেন্ডি না ওইটা বরবটি আলুটা ভাজা হচ্ছে। আর এদিকে রুটিও করে নিচ্ছি, সকাল সকাল তো আমার ডনকে দিতে হয়, আমরা সকালে রুটি খাবো, ওই জন্য রুটি করে নিচ্ছি। এদিকে আমার ডনও কিন্তু রেডি, দেখো রুটি খাওয়ার জন্য এক লাফে একদম চলে এসছে, আর রুটিটা নিয়েই চলে গেল। আর এইদিকে বাজার থেকে দেখো আজকে অনেক কিছুই টুকটাক নিয়ে এসেছি। এইদিকে লেবু এনেছি, আমার একটু ভাতের পাতে লেবু না হলে চলে না। এদিকে চাল কুমড়ো এনেছি, আমড়া এনেছি, গাজর এনেছি, চিচিঙ্গা এনেছি, কিন্তু এই মানে
চাল কুমড়োটা নিয়ে এখন কি করব সেটাই সমস্যায় পড়েছি। চাল কুমড়ো তার আমি কাটতে পারবো না, আর ছেলেও চলে গেল স্কুলে, কি করি দেখি। তাহলে চলো আজকের মতো আসি, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জল খাবার তো সবারই খাওয়া হয়ে গেছে, এবার আমারটা আমি এদের রুটি বেড়ে নিয়েছি, খেয়ে নিই। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও। টাটা সবাই।